নবী নূর নবী, যদি এটা আমি আপনাকে কোরআন হাদিস দলিল দিয়ে প্রমাণ করাতে না পারি, বাংলাদেশের জমিনে আর কোনোদিন ঢুকবো না। এতটুকুন কথা বললাম। আর যদি আপনি না পারেন, তাহলে আপনি কোরআন হাদিসকে সামনে রেখে হক কথা, সত্য কথা, আমার নবীকে নূর নবী বলে মেনে নেবেন। একটু জোরে বলি আল্লাহু আকবার। যারা যে সমস্ত আলেম ওলামারা ফতোয়াবাজি করে, ওরা কিন্তু আপনাকে আমাকে একটা দলিল দেখাবে। ওই দলিলটা হলো কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, পারা নাম্বার 16 সূরা কাহাফ আয়াত নাম্বার 110। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দিন, আমি নবী তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো মানুষ। এদের বক্তব্য আল্লাহ তো বলেছে নবী আমাদের মতো, তাহলে নবী আমাদের মতো। আরে ভাই, কোরআনের হাকিকাত বুঝতে গেলে, কোরআনের সত্যতা বুঝতে গেলে আপনাকে শুধু বাংলা কোরআন শরীফ পড়ে তার ব্যাখ্যা নেবেন, আপনি কোরআনের মূল ব্যাখ্যা কিন্তু আপনি পাবেন না। কোরআনের মূল ব্যাখ্যা নিতে গেলে কোরআনের তাফসীর আছে না নেই? কোরআনের শানে নুজুল আছে না নেই? আপনি এই সূরা কাহাফে 110 নম্বর এর শানে নুজুল দেখুন। কেন আল্লাহ নবীকে বাশার বলেছে? যেহেতু ঈসা নবীকে খ্রিস্টানরা কি বলে? যিশু বলে, আল্লাহর বেটা বলে। পৃথিবীর মানুষ যাতে নবীকে বেটা না ভাবে, পৃথিবীর মানুষ যাতে নবীকে জিন না ভাবে, পৃথিবীর মানুষ যাতে নবীকে ফেরেশতা না ভাবে, অন্য কিছু না ভাবে, আল্লাহ এই জন্য শানে নুজুল ওখানে বললেন, কুল ইন্নামা আনা বাশার। হাবিব আপনি এত মিরাকেল অলৌকিক ঘটনা দেখান, এরপরে আপনি ওদেরকে জানিয়ে দিন আমি নবী তোমাদের মতো বাশার। এটা জোরে হবে সুবহানাল্লাহ। কিন্তু হাকিকতে নবী কি বাশার? হাকিকতে নবী কিন্তু বাশার না, হাকিকতে নবী নূর। বিষয়টা কেমন একটু বললে আপনারা বুঝতে পারবেন। ভাই, ফারিস্তা জিবরাইল উনি মাটি না নূর? নূর। কিন্তু ফারিস্তার সূরত কেমন? মানুষদের মতো। ভাইজানেরা শুনতে থাকেন, ও ভাইজানেরা, আমার নবী পাকে হাকিকাতে নূর, কিন্তু সূরাতে বাশার। জিবরাইল ফারিস্তা হাকিকাতে নূর, সূরাতে বাশার। রিওয়ায়াত রয়েছে বাবা, আপনার আমার আগে ঈসা নবী, ঈসা নবীর মায়ের নাম কি? হযরত মারিয়াম আলাইহিস সালাম। আম্মা মারিয়াম তিনি আল্লাহর ইবাদতে পাগল হয়ে থাকতেন, আল্লাহর গোলামি করতেন, সারাটা জীবন রোজা রেখে রেখে কাটাতেন, আল্লাহর ইবাদত করতে করতে আম্মা মারিয়াম তিনি এত স্বাদ পেতে লেগেছে, এত মজা পেতে লেগেছে, তিনি মনে মনে ভাবে আমি মারিয়াম আর পৃথিবীর জমিনে বিয়ে করব না, আমি আর সংসার করব না, আমি বাকি জীবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। এই জন্য আম্মা মারিয়াম বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে আম্মা মারিয়াম একটা সাইডে তিনি কাপড় দিয়ে ঘিরে একটা হুজরাখানা করেছে, ওর মধ্যে তিনি বসে 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 ইবাদত করে, তিনি নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর গোলামি তিনি করেন। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আম্মা মারিয়াম 1 তারিখে তিনি হুজরার মধ্যে বসে আল্লাহর ইবাদতে লিপ্ত। হঠাৎ এক যুবক ব্যক্তিকে দেখতে পেয়েছে, একটা পুরুষকে দেখতে পেয়েছে, একটা মানুষকে দেখতে পেয়েছে। আম্মা মারিয়াম ওই মানুষটাকে দেখে, ওই যুবকটাকে দেখে ভয় পেয়ে গেছে। কে গো তুমি? আম্মা মারিয়াম উল্টো ভেবেছে, তাই আল্লাহকে বলে, ও রব্বি আল্লাহ গো, আমি মারিয়াম পৃথিবীর জমিনে কোন যুবককে আমি তাকাই না, কোন ছেলেকে আমি তাকাই না, আমি তো মনে মনে নিয়ে
বলেছি আমি আর বিয়ে করব না, আমি তো সংসার করব না। আমি যুবক ছেলেটাকে দেখতে পেলাম, এই যুবক ছেলেটা ও যেন আমাকে বেইজ্জতি না করে দেয়। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতের মালিক। আম্মা মারিয়াম আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে। ও সোনা মামি, ওই সময় ছেলেটা বলেছিলে, ওই পুরুষটা বলেছিলে, ওই ব্যক্তিটা বলেছিলে, এ মারিয়াম আমাকে দেখে ভয় পাবে না, আমাকে দেখে টেনশন নেবে না, আমি পৃথিবীর কোনো ছেলে না, আমি পৃথিবীর কোনো পুরুষ না, আমি পৃথিবীর কোনো মানুষ না। এ মারিয়াম আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। আম্মা মারিয়াম বলে, এ জিবরাইল তুমি তো মানুষদের মতো দেখতে না, ফেরেশতা তো দেখতে আলাদা। জিবরাইল মানে মারিয়াম আমার সূরা যদি তুমি দেখো ফেরেশতা কেমন দেখতে, ওটা যদি তুমি দেখো তুমি ভয় পেয়ে যাবে, তুমি হতাশ হয়ে পড়বে, আতঙ্কের মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ বলে জিবরাইল মরিয়মের কাছে হাকিকত সুরাত নিয়ে যাওয়া যাবে না, তোমাকে বাসারের সুরাত নিয়ে যেতে হবে, মানুষের সুরাত নিয়ে যেতে হবে। ও ভাইজানেরা আমি আপনাকে ফালতু গল্প করতে আসি না। বাংলাদেশে মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসালা লাহা বাসারান সাবিয়া। পারা নাম্বার 16 সূরা মারিয়াম আয়াত নাম্বার 17। আমার আল্লাহ তাআলা বলে আমি জিবরাইলকে মানুষ রূপে আম্মা মরিয়মের কাছে পাঠিয়ে দিয়েছি। একটু মুহাব্বতে হবে। জিবরাইল বলছে মরিয়ম তুমি ভয় পাবে না। মরিয়ম বলছে না ভাই জিবরাইল আর ভয় লাগছে না, তবে আমার কাছে কেন? বলছে আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, তাই তোমার কাছে সংবাদটা পৌঁছে দেবো বলে এসেছি। বলে কি খুশির কথা? বলছে খুশির কথা হলো এ মারিয়াম তোমার বেটা হবে বেটা, তোমার ছেলে হবে ছেলে। আম্মা মারিয়াম বলে আরে আরে আমার তো স্বামী নেই, আমি তো বিয়ে করিনি, আমার কেমনে ছেলে হবে? জিবরাইল বলে আল্লাহ দেবে তাই হবে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ? শুধু কি বাংলাদেশের ক্ষমতা, শুধু কি ভারতের ক্ষমতা, শুধু কি পৃথিবীর ক্ষমতা? ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির।